সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব এপ্রিলের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে। সুখবর দিল ইএমআইএসএল। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এপ্রিলের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে সুখবর দিল ইএমআইএসএল। বেসরকারি স্কুল কলেজে কর্মরত 4.5 লাখ শিক্ষক কর্মচারীর এপ্রিলের বেতনের অপেক্ষা শেষ হতে চলেছে। অবশেষে বেতনের প্রস্তাব তৈরির কার্যক্রম শেষ করার পথে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল। শনিবার 17 মে ইএমআইএসএলের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, সেলের প্রধান সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 7 দিন হাসপাতালে ছিলেন। বর্তমানে তিনি বাসায় রয়েছেন। বাসায় থেকেও শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে কাজ করছেন। আগামীকাল রোববার 18 মে এপ্রিলের বেতনের প্রস্তাব মাওসির প্রশাসন শাখায় পাঠানো হতে পারে। নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএসএলের এক কর্মকর্তা শনিবার বিকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের সেল প্রধান অসুস্থ থাকার পরও বাসা থেকে শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে কাজ করছেন। আগামীকাল মাওসির প্রশাসন শাখায় এপ্রিলের বেতনের প্রস্তাব পাঠানো হবে। পরবর্তীতে প্রশাসন শাখা থেকে এটি শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখায় পাঠানো হবে। ইএমআইএসএলের প্রধান ছাড়া অন্য কোনো কর্মকর্তা বেতন প্রস্তুতের কাজ করতে পারেন না কেন? এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ইএমআইএসএলের এক এক কর্মকর্তা এক এক অঞ্চলের তথ্য যাচাই করে সেটি প্রধানের কাছে পাঠান। যেহেতু বিষয়টি স্পর্শকাতর অনিয়ম হওয়ার সম্ভাবনা রয়েছে, সেহেতু চূড়ান্ত তথ্য ইনপুটের কাজ সেলের প্রধান সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট একাই করে থাকেন। মাওসির একটি সূত্র জানিয়েছে, আগামীকাল রোববার ইএমআইএসএল থেকে এপ্রিলের বেতনের প্রস্তাব পাওয়ার পরপরই সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে। শিক্ষক কর্মচারীরা চলতি সপ্তাহে নাকি আগামী সপ্তাহে এপ্রিলে বেতন পাবেন সেটি মন্ত্রণালয়ের কার্যক্রমের উপর নির্ভর করে। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। এর পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে 67,000, তৃতীয় ধাপে 84,000 এবং চতুর্থ ধাপে 8,200 এর অধিক শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বেতন পেয়েছেন। তবে তারা এখনও এপ্রিল মাসের বেতন ভাতা পাননি। আগামীকাল রোববার তাদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব ইএমআইএসএল থেকে মাওসিতে পাঠানো হতে পারে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে
এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।